লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার বালুরঘাটের বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের রুট মার্চে আশ্বস্ত সাধারণ মানুষ। শনিবার রাতেই বালুরঘাট শহরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। রবিবার পুলিশ আধিকারিকদের সাথে বালুরঘাট শহরের বেলতলা পার্ক, রামকৃষ্ণপল্লী, ঘোষপাড়া সহ একাধিক এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কথা বলেন সাধারণ মানুষদের সাথে, খোঁজ নেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাড়ির সামনে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর টহল মনোবল বাড়াচ্ছে মহিলাদেরও। পাশাপাশি এলাকার ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনী। রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা পুতুল মহন্তর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী আসায় তারা পুরোপুরি নিরাপদ মনে করছেন। ঘোষপাড়ার বাসিন্দা ভারতী ঘোষও মনে করেন কেন্দ্রীয় বাহিনী থাকা মানে পরিবেশ শান্ত থাকবে। তবে স্পর্শকাতর এলাকা এবং বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকলে অবাধ ভোট দেওয়া সম্ভব। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পূর্বে এখনো অবধি দক্ষিণ দিনাজপুর জেলায় 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। এবার ভোটে আমাদের যেমন অশান্তি হয় সেই অশান্তিটা হবে না, ভোটটা ভালোভাবে হবে। কি মনে করছে কেন্দ্রীয় বাহিনী আসার জন্য কতটা আশ্বস্ত মনে করছে? খুব ভালো মনে করছি, কেন্দ্রীয় বাহিনী থাকলে ভালো হবে। কি মনে হচ্ছে? আপনারা নিরাপদ মনে করছেন? হ্যাঁ।